প্রিয় ভাই, আপনার নিয়ম হচ্ছে আমি আপনাকে প্রশ্নের উত্তর দিলে 3 বার বেঁধে গেলে I will help you. Otherwise, আপনি বাদ যাবেন 3 বার পরে না করেন। আচ্ছা, ভাইয়ের জন্য এটা। Second rule is for the audience, those who are here. সবার জন্য আপনার নিয়ম হচ্ছে whenever you answer the question, আপনারা সবাই একই টাইমে একই বাক্যে বলবেন মারহাবা। এক বাক্য হইল জোরে বলুন মারহাবা। আপনার মারহাবা 2টা বার। এটা মিলে আপলোড দিবে কুষ্টিয়ার নাম দিয়ে। আর সাউন্ড শুনলে বুঝবে সব সিংহের মাথা আমার সামনে বসে আছে। 1 নাম্বার লাভ কুষ্টিয়ার সুনাম বাড়বে। 2 নাম্বার লাভ হচ্ছে আপনার মারহাবা বললে ওর গায়ে তেজ বাড়বে, শক্তি বাড়বে, অন্তর করে কুষ্টিয়ার সম্মানটা বেঁচে যাবে। ঠিক আছে প্রিয় ভাই আমার, আপনি উত্তর দেওয়া শুরু করেন। আপনি বলেন এখানে মারাইয়া তোমার মোবাইল নাম্বার বলেন, আপনি কোন সূরা তাফসীরে মাঝে পেশ করেছি? সূরাতুল ইখলাস। আরে তাওয়ায় সে তো ভয় পাবে না, আতঙ্কে আছে তো, আতঙ্ক কারণে লাগে ভাই। সবাই বলেন মারহাবা। প্রিয় ভাই, এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টি। মারহাবা। প্রথমে জায়গা কোথায়? আমরা মারহাবা বলবো। জোরে মারহাবা। এই সূরাটি কোরআনের সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। মারহাবা। বলেন তো প্রিয় ভাই, এই 3টা সূরার তেলাওয়াত একদম নরমালি সবাই শুনুন একটু। বিসমিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার তেলাওয়াত সঠিক শুদ্ধ তেলাওয়াত। মাশাআল্লাহ। প্রিয় ভাই, এই সূরাটা আমি এই শেষে এক সংখ্যা বললাম, একদম এক বাক্যে, তখন নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক কষ্ট ছিল, তার কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। আচ্ছা, নবীর হারিয়েছে সন্তান, আল্লাহ দিলেন হাউজে কাউসার। তো এখানে তো বাহ্যিক দৃষ্টির কোনো মিল নাই। তো নবী যে হাসলেন, তাফসীর করেছিলেন 4টা কারণ তিনি হেসেছেন, 3টা কারণ বললেন। 3টা কারণ বললে আপনি পাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দিয়েছিল 4টি, কিন্তু আল্লাহ তাআলা এর বদলে তিনি কোটি কোটি সন্তান দিয়েছিলেন। সেকেন্ড উত্তরটা কি হবে? নবীর হাসির কারণ খুবই সহজ। উঠে নিয়েছি কারণ হচ্ছে ওই যে ফিতনার কথা বললাম, আমি যে করছি ফিতনার কথা বলছি, কি ফিতনা বলেন? নবীর সন্তান যদি বেঁচে থাকতো তাহলে আখিরি জামানার মানুষরা নবীর সন্তানকে নবী হিসেবে মেনে নিতে চাইতো। এই জন্য তার সন্তানকে আল্লাহ তাআলা তুলে এনেছিলেন। একটু ক্লু দিয়ে তাদের পেয়ে গেছে। বলেন সবাই মারহাবা। 3 নাম্বার। 4টা দেখা তো আপনি 2টার মধ্যে একটা বললেই পাস করে যাবেন। চলো একটা বলেন। এবার ক্লু দেওয়া বলবো, কারণ একবার বেঁধে গেলে একবার প্রশ্ন উত্তর দেওয়ার নিয়ম আছে। 3 বার বললে কোনো সমস্যা নেই। 3 বার মধ্যে। আচ্ছা, 3 নাম্বার দেখা হচ্ছে নবী কাফের আপনার বিরুদ্ধে কি করে? অপপ্রচার। হ্যাঁ, বলেন আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে যা আপনার অপপ্রচার করবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান বাড়িয়ে দেবেন। আচ্ছা, নবী তো এবার খুশি হয়ে গেলেন, তাই না? তো নবী যখন খুশি আছেন, আল্লাহ কয়টা আদেশ দিলেন? কি কি দিলেন? 2টা। কি ভাই? এক, কোরবানি, 2 সালাত। এটা কিসের জন্য, কার জন্য, আল্লাহ কি মেসেজ দিয়েছেন এখানে? কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন যেগুলো পরিস্থিতি হোক না কেন আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। না না, নামাজ এবং কুরবানি কিসের জন্য হবে, কার জন্য, আল্লাহ কি বলছেন এখানে? নামাজ ও কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, সব শেষ, সে পেরে গেছে। শুধু আপনি একটা কথা বলে শেষ করে দেন। আমরা শেষ আয়াত থেকে একটা শিক্ষা বলে সহজ নামা আইন পাস চাই। সে আইনটা কি হবে? সেই আইনটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সামনে, তাকে সবার সামনে ওপেনে লাইভে হ্যাঁ হবে, ওই আগে ডাইরেক্ট ফাঁসি দেবে। আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। নাম কি ভাই বলুন তো সবাই? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনি কিসে পড়াশোনা করেন? জি, কিসে পড়েন? মাধ্যমিক বিদ্যালয়। মাশাআল্লাহ, দাড়ি বের হয়ে গেছে, অনেক সিনিয়র মনে হচ্ছে আমার ভাইকে, তাই না যুবক ভাইরা? আল্লাহ আমার প্রিয় ভাই সাজ্জাদ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আল্লাহ তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তাই একটু মাথাটা নিচু করলে ভালো হয়, আপনাকে চোখে পড়াই দিতে পারতাম। এটা আমি অনেক বস করেছি গো।
লস মাশাআল্লাহ হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ